বিশাল গন্ধ, বিশাল গন্ধ। বিজেপির ফ্ল্যাগটাও কিন্তু আরামবাগের ডাস্টবিনে এসে গেছে। কেউ হয়তো ভুল করে ফেলে দিয়েছে, এমনও জিনিস থাকতে পারে, সোনা দানা থাকতে পারে বা টাকা পয়সা থাকতে পারে, টাকা পয়সার ব্যাগ থাকতে পারে। পুরো জায়গাটা কিন্তু একদম পুরো ডাস্টবিনে ভর্তি। আমি পুরো ডাস্টবিনের মাঝখানে দাঁড়িয়ে আছি, কিন্তু একদম বিটকেল গন্ধ, যেটা টেকা যাবে। হ্যালো বন্ধুরা, আমি কৌস্তব পোড়েল। আমি আবারও চলে এসেছি একটা আমার কাজের ফাঁকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও বানাতে। আর আমি এখন আজকে যাব যে কালীপুরের ব্রিজ, আরামবাগ যে কালীপুরের ব্রিজ, সেই আরামবাগ কালীপুরের ব্রিজে। তো তোমরা অনেকেই ভাবছো যে আরামবাগ কালীপুরের ব্রিজের নিচে ভিডিও করার কারণটা কি। তো আমি বলি, একটা শহরের পাশে যে ব্রিজগুলো থাকে, সেই ব্রিজগুলোর কিন্তু একটা কিন্তু ব্রিজ, সেটা ঠিক আছে যে একটা জায়গার সঙ্গে আরেকটা জায়গাকে সে কানেকশান দেয়। তো আরেকটা তার কাজ আছে, সব থেকে বড় যেটা ব্যাপার, সেই ব্রিজগুলো কিন্তু একটা ডাস্টবিনও বটে। তো আমাদের এইখানে যেমন কালীপুরের ব্রিজটা, আরামবাগের যে শহরের যত ডাস্টবিন, যত যা কিছু ময়লা আবর্জনা যা জমে, সমস্ত কিছু কিন্তু পৌরসভার দ্বারা এখানে এসে কালীপুরের ব্রিজের নিচে জমা হয়। তো আমি সেটাই তোমাদেরকে দেখাতে নিচ্ছি। তো চলো গিয়ে দেখা যাক কতটা ময়লা আবর্জনা আছে, আমি সেটাই দেখাতে চাই। এই কালীপুরের ব্রিজটা কিন্তু কদিন আগে পুরো ভেঙে গিয়েছিল। আর এই দেখো কালীপুরের ব্রিজের নিচে যে অবস্থাটা তোমরা খালি দেখো, এইগুলো কিন্তু সব ডাস্টবিন। এখানে যা আছে সমস্ত কিছু ডাস্টবিন। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি একদম পুরো আরামবাগের যে কালীপুরের নিচে যে ডাস্টবিন যেখানে রাখা হয়, গোটা আরামবাগ শহরের যে আবর্জনা এইখানে কিন্তু ফেলা হয়। আর এই দেখো কত গাড়ি আছে, কত জেসিপি আছে, এই সব গাড়িতে করে কিন্তু এই ডাস্টবিনগুলো অন্য জায়গায় নিয়ে যায়। এই দেখো কত জেসিপি দেখো। তো চলো আমি আরও ভিতরের দিকে যাব। এই দেখো একদম পুরো ডাস্টবিনের যেন পাহাড়। আর দেখো এরপর আমি আরও নিচের দিকে যাব, এইগুলো কিন্তু ডাস্টবিনের পাহাড়। এইগুলো কিন্তু আসলে ডাস্টবিন, এইগুলো হচ্ছে মেশিনের মাধ্যমে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, একটা সেই সারের মতো বানিয়ে দিয়েছে। এইগুলোকে কিন্তু অন্য জায়গায় নিয়ে গিয়ে আবার ফেলা হবে। এই যে কালীপুরের ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, কালীপুরের ব্রিজটা এতটাই নিচু মনে হচ্ছে যেন হাতে করে ধরা যাবে নিচুটা থেকে। এত ডাস্টবিন জড়ো হয়ে উঁচু হয়ে একদম ব্রিজের সমানে হয়ে গেছে। এই দেখুন একটা ব্রিজ কতটা উঁচু হয়, এটা কিন্তু একদম পুরো মাটির সমানে হয়ে গেছে ব্রিজটাই দেখুন। আর আমি একটু আগে কথা বললাম, এইখানে কিন্তু কিছু স্থানীয় লোকেরাও এই ডাস্টবিনের যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলোকে তন্ন করে ঘাঁটে যে কিছু মূল্যবান জিনিস পাওয়া যায় কি না। কেউ হয়তো ভুল করে ফেলে দিয়েছে, এমনও জিনিস থাকতে পারে, সোনা দানা থাকতে পারে বা টাকা পয়সা থাকতে পারে, টাকা পয়সার ব্যাগ থাকতে পারে। এই রকম বলছে যে কিছুদিন আগে একজন টাকার ব্যাগ পেয়েছিল, তো তাতে নাম্বার বা কিছু একটা ডকুমেন্ট ছিল, তাকে আবার ফেরত দিয়েছে। তো এরকম ভালো কাজও করে। আর এইখানে দেখো কালীপুরের ব্রিজটা, যেটা কদিন আগে বলছিলাম যে ভেঙে গেছে, এটা কিন্তু রিপেয়ারিংয়ের কাজ চলছে। তো বন্ধুরা আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা আমার পায়ের নিচে আছে। এটা হচ্ছে বিজেপির ফ্ল্যাগ। কেউ হয়তো ফেলে দিয়েছে বা উড়ে এসে পড়ে গেছে, যাই হোক। তো বিজেপির ফ্ল্যাগটাও কিন্তু আরামবাগের ডাস্টবিনে এসে গেছে। তো এরপর আমি আরও এইদিকে যাব, তোমাদেরকে দেখাবো একটা জায়গায় যাব, তোমাদেরকে দেখাবো যে ডাস্টবিনের মধ্যে কি জিনিস আছে। এইগুলো কিন্তু পুরো কাদা হয়ে গেছে দেখুন। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, যারা আরামবাগ থেকে দেখছো, আমি আরামবাগেরই ছেলে, মানে সোদপুরে বাড়ি। যারা তোমরা আশেপাশে দেখছো আমার ভিডিও, তোমরা আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নাও। এইরকম দারুণ ভিডিও তোমরা দেখতে পাবে। আরামবাগের আশেপাশে যা ঘটছে আমি সমস্ত কিছু দেখাবো। আর কোনো কিছু জিনিস যদি তোমাদের এলাকার মধ্যে থাকে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমাকে মেসেজে জানাতে পারো, আমি সেই ভিডিও গিয়ে বানাবো। আর এই দেখো আমি এইটার মধ্যে যাব, আর আমি দেখবো যে কি আছে, তোমাদেরকে আমি দেখাবো এই ডাস্টবিনটার ভিতরে। আর এই দেখো বন্ধুরা, আমি চলে এসেছি একদম ডাস্টবিনের পাশে, আমি দেখতে যে কি আছে এই ডাস্টবিনগুলোর ভিতরে। তো বেশিরভাগই যেটা আছে আমি দেখতে পাচ্ছি, মদের বোতল আছে, চিকচিকি আছে, পলিথিন আছে, ব্যাগ আছে, আর খাতা বই পেন এইসব কিছু আছে। আর এর মধ্যে একটা বিশাল বিটকেল গন্ধ ছাড়ছে, যেটা হচ্ছে আমাদের অপ্রয়োজনীয় খাবারগুলো যেগুলো আমরা ফেলে দিই ডাস্টবিনে, সেই জিনিসগুলোর একদম বিটকেল গন্ধ ছাড়ছে, এখানে টেকা যাবে না। তো আমি খুব কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি নাক বন্ধ করে। এই পুরো জায়গাটা কিন্তু একদম পুরো ডাস্টবিনে ভর্তি। আমি পুরো ডাস্টবিনের মাঝখানে দাঁড়িয়ে আছি, কিন্তু একদম বিটকেল গন্ধ, যেটা টেকা যাবে না। আর এই যে গাড়িগুলো আছে, এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, সকালবেলা এই গাড়িগুলোই যায়, গিয়ে গোটা শহরে ঘুরে ডাস্টবিনগুলো জড়ো করে। আর ওইখানে আরও জায়গা আছে, ওইখানে কি আছে দেখি। তো চলো, কি অবস্থা দেখো এই ডাস্টবিনগুলোর। আমি যেই ভিডিওটা বানাচ্ছি খুবই কষ্ট করেই বানাচ্ছি,
এই দেখো বন্ধুরা, কি গন্ধ দেখো। এই দেখো, বিশাল গন্ধ, বিশাল গন্ধ, টেকা যাবে না। কেউ তো কিছু মরা জিনিস ফেলেছে, মরা জিনিস, মাংসর গন্ধ না খাবারের গন্ধ না কি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এত গন্ধ ছাড়ছে এই জায়গাটা, বিটকেল গন্ধ। আর আমার পিছনে দেখতে পাচ্ছ কালীপুরের যে ব্রিজ, আর এইটা হচ্ছে নদীটা। তো বন্ধুরা, আমি তোমাদেরকে সমস্ত কিছু দেখালাম যে এই কালীপুরের ব্রিজের নিচে কি কি আছে। আর এই হচ্ছে ব্রিজ। আমরা খুব কমই আমরা কালীপুরের ব্রিজের ওপর দিয়ে চলে যাই, কিন্তু কালীপুরের ব্রিজের নিচটা আমরা কিন্তু দেখি না। সাধারণত যে কোনো ব্রিজের নিচে আমরা কি পাই, জল পাই বা হচ্ছে বালি পাই। তো এইটা হচ্ছে কালীপুরের ব্রিজ। দেখো, ময়লা স্তূপ, আবর্জনা, কিন্তু এইগুলো যত তাড়াতাড়ি ক্লিয়ার করা যাবে, যত তাড়াতাড়ি ক্লিয়ার করা সম্ভব ততই কিন্তু ভালো। এইখান থেকে পলিথিন বা চিকচিকি এই সব কিন্তু কুড়িয়ে অনেক লোকের সংসারও চলে। তো এখন মানুষ দুপুর হয়ে গেছে, দু একজন ছিল, চলে গেল আমি আসার আগেটায়। এইখানে কিন্তু অনেক সবার সংসারও চলে। এইখানে যেমন এইখানে এই যে টলিথিনগুলো পড়ে আছে, কিছু পেটি বা কিছু জলের বোতল, এই সবগুলো কিন্তু এইখান থেকে যারা রাস্তায় পলিথিন কুড়োয় বা জলের বোতল কুড়ায়, সেই জিনিসগুলো এইখান থেকে সংগ্রহ করে তারা কিন্তু বিক্রি করে দেয়। সেইখান থেকে বিক্রি করে তাদের কিছু পয়সা এসে যায়। তো এই ছিল আমার, এইগুলোকে তো পুরো একদম সার বানিয়ে ফেলেছে। আর এই হচ্ছে মেশিন, দেখতে পাচ্ছ, এই সব ময়লাগুলোকে এই মেশিনের দ্বারা পুরো গুঁড়িয়ে দেয়, যেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছ গুঁড়িয়ে গেছে। আর এইখান দিয়ে লরি ওঠে, ট্রাক বোঝাই হয়, এখানে ওজন হয়, এটা হচ্ছে ওজন কাঁটা, ওজন হয়ে বেরিয়ে যায়। এটা কিন্তু বিক্রিও হয়। এখানে কিন্তু এই আবর্জনাগুলোকে আবার রিসাইকেল করে নতুন করে যাতে ব্যবহার করা যায়, মানে যেটা একজন বলল এটা হচ্ছে সার তৈরি হয়ে যাচ্ছে নাকি। তো জানি না এটা কী সার তৈরি হচ্ছে, কোন চাষে কাজে লাগে, কিছু তো একটা কাজে লাগে, এত কিছু আছে মানে কাজে লাগে। আর এইখানে দেখতে পাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শ্রীকৃষ্ণচন্দ্র সাঁতরার এর হচ্ছে একটা শেষ যাত্রার গাড়ি। দেখো কত ভাঙাচোরা গাড়িও আছে, জানি না কাদের গাড়ি এইখানে সব রাখা আছে। কোনো পুলিশে ধরেছিল এমন হয়তো কোনো গাড়ি হতে পারে যে পুলিশে ধরেছিল। তো আমাকে বাস থেকে দেখছে যে আমি ভিডিও বানাচ্ছি, কি বলছি। তো চলো, আজকের ভিডিও আমার এইটুকুনি। আজকেও আমি ঠিক টাইম করে যেমন ভিডিও বানাই তোমাদের জন্য, আমি আমার খাওয়া বন্ধ করে টাইম বানিয়ে ভিডিও নিয়ে চলে এসেছিলাম যে কালীপুরের ব্রিজটা দেখাতে। তো চলো, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে বা কালীপুরের ব্রিজটা যদি কেউ এসে থাকো আমাকে জানাবে কমেন্টে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটাকে ফলো করো। তো এইরকম ভিডিও আমি অনেক আনতে থাকবো। তো চলো, টাটা, বাই বাই।